বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আলোচনা করব আল্লাহর মহব্বতে ফেরাউন কর্তৃক একজন ধার্মিক স্ত্রীলোকের কোলের শিশুপুত্রের আগুনে শাহাদাত এর কাহিনী। ফেরাউনের এক মেয়ের বিশেষ এক দাসী ছিল। মেয়ের যাবতীয় খেদমত করত এই দাসী। তার সাজসজ্জা হতো এরই হাতে। সেও হজরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান রাখত, কিন্তু ফেরাউনের ভয়ে তা কখনো প্রকাশ করত না। একবার এই দাসী রাজকন্যার চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ হাত থেকে চিরুনিটা পড়ে গেল। দাসী বিসমিল্লাহ বলে চিরুনিটা তুলে নিল। শাহজাদি আশ্চর্য হলো, জিজ্ঞেস করল, তুমি কার নাম নিলে? দাসী বলল, তার নাম যিনি তোমার পিতাকে সৃষ্টি করেছেন, তোমার পিতাকে যিনি রাজত্ব দিয়েছেন। এ কথা শুনে সে খুব বিস্মিত হলো। ভাবল, আমার পিতার চেয়েও কেউ বড় আছে নাকি? দৌড়ে গিয়ে সে সব কাহিনী পিতা ফেরাউনের কাছে বলল। ঘটনা শুনে ফেরাউন তা রাগে ক্ষোভে ফেটে পড়ার উপক্রম। সে দাসীকে খুব গালিগালাজ করলো, ধমকাধমকি করলো, কিন্তু বাদী স্পষ্ট ভাষায় বলে দিল, আপনি যা ইচ্ছা করুন, আমি ঈমান ত্যাগ করতে পারবো না। বাদীর দৃঢ়তায় ফেরাউন অবাক হলো। সে মনে করছিল চাপ দিলেই বাদী ইমাম ছাড়তে বাধ্য হবে, কিন্তু এই স্পষ্ট জবাব তার মাথায় আগুন ধরিয়ে দিল। সে তাকে কঠিন শাস্তি দিতে মনস্থ করল। এমন শাস্তি দিতে চাইল যা সকলের জন্য শিক্ষণীয় হবে, এবং সে শাস্তি দেখে ভবিষ্যতে কেউ আর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার দুঃসাহস দেখাবে না। ফেরাউন বাদীকে গ্রেফতার করে তার উপর নির্যাতনের স্টিম রোলার চালালো। সে প্রথমে বাদীর হাত পায়ে পেরেক ঢুকিয়ে দিল। তার শরীরে আগুনের জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করা হলো, যা বাদীর দেহে লেগে দেহকে ক্ষত বিক্ষত করছিল ও ঝলসে দিচ্ছিল। কিন্তু বাদী ছিল অটল, নিজ সিদ্ধান্তে অবিচল। বাদীর কোলে ছিল তার শিশুপুত্র। তাকে কেড়ে নিয়ে আগুনে ছুঁড়ে ফেলা হলো। মায়ের চোখের সামনে শিশু বাচ্চা মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু এই শিশু আগুনে থেকেই বলল, মা ধৈর্য ধরুন, সাবধান, ঈমান ছাড়বেন না। শিশুকে আগুনে নিক্ষেপ করা হলেও বাদীর খোদা প্রেমে ভাটা পড়ল না। আল্লাহর মহব্বতে সে তার ঈমান অটুট রাখল। বাদীর এই দৃঢ়তায় ফেরাউনের গায়ে আগুন ধরে গেল। এক সময় সে বাদীকেও জ্বলন্ত আগুনে নিক্ষেপ করল। বাদী আল্লাহর মহব্বতের সামনে নিজের প্রাণকে কুরবানি করল, সন্তানকে উৎসর্গ করল। সে এর মাধ্যমে জগতের বুকে আল্লাহর প্রেম ও দৃঢ় ঈমানের ইতিহাস রচনা করল।